প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী এই মুহূর্তে আপনাদের জন্য একটি চাঞ্চল্যকর এবং মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে হাজির হয়েছি। আপনাদের জানিয়ে দিই, ঠিক যেমনটা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি এলাকা, সেই টুঙ্গিদিঘি এলাকাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঠিক যেমনটা জানা যাচ্ছে, ডালখোলা থেকে রায়গঞ্জগামী একটি 16 চাকার গাড়ি উল্টে যাওয়ার কারণে বহু মানুষ হতাহত হয়েছেন। সেই হতাহতের সংখ্যা 15 থেকে 20 হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে আপনাদের যেমনটা জানাবো যে ঘটনার খবর পাওয়ার পরেই করণদিঘির বিধায়ক গৌতম পাল থেকে শুরু করে দমকল বাহিনী, পুলিশ, ট্রাফিক বিভাগ প্রত্যেকে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এবং আপনাদের জানানোর চেষ্টা করব উদ্ধার কার্য চলছে। হতাহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই করণদিঘির টুঙ্গিদিঘি এলাকায়। আপনাদের জানিয়ে দিই, প্রতিদিনই সান্ধ্যকালীন বাজারের জন্য টুঙ্গিদিঘি এলাকাতে বিধায়ক গৌতম পালের খাস তালুক বলে পরিচিত টুঙ্গিদিঘি এলাকাতে প্রচুর পরিমাণে জনসমাবেশ থাকে। ঠিক সেই মুহূর্তেই ডালখোলা থেকে রায়গঞ্জগামী একটি 16 চাকার গাড়ি উল্টে যাওয়ার কারণে কিন্তু বহু মানুষ হতাহত হয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেই সংখ্যাটা 15-20 মধ্যে হতে পারে। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি। উদ্ধার কার্য চলছে, কি বলছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা, আমরা আপনাদের শোনাবো, জুড়ে থাকুন। হ্যালো, গৌতম দা, বিধায়ক করণদিঘি বলছেন? গৌতম দা, হ্যাঁ বলছি। নমস্কার দাদা, আমি নিউজ টুডে ইন্ডিয়া থেকে জব্বার আলী বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি, কিছুক্ষণ আগেই আপনার খাস তালুক বলে পরিচিত টুঙ্গিদিঘিতে বাজারে চৌরাস্তার উপরে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়েছে, আপনি সেখানে উদ্ধার কার্যে ছিলেন। দাদা, কিভাবে ঘটনা ঘটলো এবং কজন কজালিটিস আছে এখনো পর্যন্ত? আমি স্পটে রয়েছি এখন পর্যন্ত। আচ্ছা। সন্ধ্যাবেলা একটা ভুট্টা বোঝাই লরি ডালখোলা থেকে রায়গঞ্জের দিকে রওনা হয়েছিল। টুঙ্গিদিঘিতে ব্রেক ফেল হওয়ার কারণে আচ্ছা, পাল্টি খেয়ে যায় এবং দুইজন চাপা পড়ে যায় গাড়ির নিচে। আচ্ছা। ওই দুজন স্পট হয়েছে, আর প্রায় 10 জনের মতো আহত হয়েছে। তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি আছে, তার মধ্যে একজন বেশি সিরিয়াস আছে। আচ্ছা। আর এখন সমস্ত রাস্তা ক্লিয়ার করে দেওয়া হলো। আচ্ছা। আর যে ভুট্টাগুলো পড়েছিল সেগুলো তুলে দেওয়া হলো। ঠিক। আর গাড়িটাকেও ক্রেন দিয়ে তুলে দেওয়া হয়েছে। আমাদের করণদিঘি থানার পুলিশ প্রশাসন, আইসি সাহেব খুব হেল্প করেছে, ডিএসপি ট্রাফিকও ছিলেন। ঠিক। আর এদিকে বিডিও সাহেবও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। সব অ্যাম্বুলেন্স দিয়ে সবকে পাঠানো হয়েছে এবং রাস্তা এখন খুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে। দাদা, যে কথাটা বলবো, যে সেই যে 16 চাকা বা 22 চাকার গাড়ি ভুট্টা বোঝাই ছিল, সেটি যেমনটা শোনা যাচ্ছে একটা টোটোতে প্রথমে ধাক্কা মারে এবং তারপর একটা হচ্ছে স্করপিও গাড়িতে ধাক্কা মারে। গাড়ির কি নিয়ন্ত্রণ হারিয়ে গেছিল বা ব্রেক ফেল হয়ে গেছিল, কি মনে করছেন? ব্রেক ফেল। আচ্ছা। গাড়িটার নাম্বার দেখলাম বিহারের নাম্বার আছে। আচ্ছা, কি বলবেন আপনি ওই এলাকার বিধায়ক? একটা মর্মান্তিক দুর্ঘটনা, প্রায় কয়েকটা তরতাজা যা প্রাণ চলে গেল, কয়েকজন হচ্ছে আপনারা হচ্ছে আহত হয়েছেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো খুব মর্মান্তিক ঘটনা। এটা আসল ঘটনা নয়। আমরা খুব দুঃখিত এই ধরনের ঘটনার জন্য। আগে থেকে এরকম ঘটনা না হয় আমরা সতর্ক থাকবো, আগামী দিন আরো বেশি সতর্ক থাকবো। কিন্তু পথ দুর্ঘটনা মানে এটা তো গাড়ির টেকনিক্যাল ব্যাপার। গাড়ি ব্রেক ফেল হয়ে গেলে তো কিছু করার থাকে না। কিন্তু পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে, ভিডিও অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো কাজ করেছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্রধানরা খুব ভালো কাজ করেছে। বলছি, আপনি ওই এলাকার বিধায়ক, টুঙ্গিদিঘি করণদিঘি ব্লক আপনার উপরে সর্বদা নির্ভরশীল থাকে, তাদের পাশে থাকবেন তো? আপনারা তো সরকারে রয়েছে। নিশ্চয়ই তাদের বাড়িতে আমরা গিয়ে রীতিমতো দেখা করে তাদের পরিবারের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব। ঠিক দাদা, ধন্যবাদ। নমস্কার বাবু, আমি নিউজ টুডে ইন্ডিয়া থেকে জব্বার আলী বলছিলাম। হ্যাঁ নমস্কার। বলছি যে আপনি তো এলাকার ব্যবসায়ী, টুঙ্গিদিঘিতে আপনার বড় দোকান রয়েছে। হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড চৌমাথা মোড়ে, কি ঘটেছে, কটার দিকে ঘটলো? এই মোটামুটি আপনার ওটা হচ্ছে আপনার এই 8:30 15টার দিকে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে শেক্সপিয়ার বাবু, বলতে পারবেন? ওই একটা 22 চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে ওই আমরা টুঙ্গিদিঘি যে স্ট্যান্ডে যে শিব মন্দিরটা আছে ওখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে পুরো সেভিকটাকে পিছে দিয়ে একবারে ওই বাথরুম গুলো যেখানে আছে না, হ্যাঁ, ওইখানে একবারে গাড়িটা পাল্টি খেয়ে গেছে একবারে পুরো। আচ্ছা, কতজন এখনো পর্যন্ত হতাহত হয়েছে? 15-20 জন শোনা যাচ্ছে, এমনটা কি আপনি বলতে পারবেন নিশ্চিত করে? না, স্পটে আপনার মোটামুটি 10-12 জনের মতো লোক মারা গেছিল, ওগুলো আগে নিয়ে গেছিল। আর গাড়ি যখন উঠালো তখন মোটামুটি 20-25 জন ছিল আরো। আচ্ছা, মানে প্রতিদিনে তো টুঙ্গিদিঘিতে সন্ধ্যাবেলা এরকম বাজার বসে, সেই বাজারের কারণেই কি প্রচুর ভিড় ছিল সেখানে?
হ্যাঁ হ্যাঁ, সেই সময় ওইরকম ভিড় ছিল, বাজারের কারণে ভিড় ছিল। আচ্ছা, ও 8:30 পৌনে 9টা নাগাদ হওয়ার পরে সেখানে কি পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধারকারীরা তারা পৌঁছেছে? না, সব আগে পাবলিক পৌঁছেছিল, পাবলিক পৌঁছার পরে দমকল বাহিনী এসছে, তারপর আপনার ক্র্যাঙ্ক ট্র্যাঙ্ক যে ওইখানে রাস্তার ধারে যে ওই গ্যাস সিলিন্ডারের যে লাইন করছে না, গ্যাসের লাইন করছে, হ্যাঁ। ওদের ক্র্যাঙ্ক ট্র্যাঙ্ক নিয়ে এসে পুলিশ প্রশাসন এসে অ্যাম্বুলেন্স সব এসে গাড়ি পাল্টি করে দিয়ে তারপর গাড়ির ভিতর থেকে লোকগুলো সব বের করেছে। গাড়ির ভিতরে যারা চাপা পড়েছিল তারা কি অবস্থায়? তারা খুব সিরিয়াস অবস্থা, কিছু তো লোক স্পটে মারা গেছে, কিন্তু ঠিক বলা যাচ্ছে না, 20-25 জনের মতো লোককে নিয়ে গেছে পরে আবার। তাদেরকে উদ্ধার করে কোথায় নিয়ে গেছে সিস্টেম? সে কিছু নিয়ে গেছে করণদিঘি হসপিটালে, আর কিছু রাগিং হসপিটালে নিয়ে গেছে। বললাম গাড়িতে কি কি বোঝাইছিল কিছু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে? দেখেছেন? হ্যাঁ, মাকায় বোঝাই করেছে। আচ্ছা, বলছি যে সেই গাড়িটা এত স্পিডে কেন? সেখানে তো ভিড় থাকে প্রচন্ড, সিভিক ভলেন্টিয়ার থাকে, পুলিশ থাকে। না না, গাড়িটা মানে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে ওইরকম করেছে, মানে একদম পুরো মানে একদম মন্দিরের ওখান থেকে মানে ব্রেক মেরে একদম পুরো স্পট হয়ে গেছে, একবারে ব্রেকের দাগ পর্যন্ত হয়ে গেছে, পুরো নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে গাড়িটা পাল্টি করেছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আবার পরে কথা বলবো, যদি প্রয়োজন হয় তথ্য নেবো আপনার কাছে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। করণদিঘি থেকে টুনিদিক থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে আমি রায়গঞ্জে পেশেন্ট হয়েছে। ঘটনাটা কি আমি দেখলাম ওখানে যে একটা টেলার আছে, আচ্ছা, পুরো একটা টোটোকে মারছে, তারপর একটা স্কর্পিওকে মারছে, আচ্ছা, মেরে দিয়ে পাল্টি মেরে দিয়েছে রোডের উপরে। আচ্ছা, কতজন নিচে থাকতে পারে আশঙ্কা করা যায়? মোটামুটি ওখানে 2-3 জন আছে এখনো। আচ্ছা, টেলারে ভুট্টা লুটছিল। আর কতজন ইনজোর্ড হচ্ছে? মোটামুটি আমি সম্ভবত 12-13 জন আছে। আর মারা গেছে কেউ এখনো পর্যন্ত? এখনো তো ওটা বলতে পারছি। কিভাবে দুর্ঘটনাটা ঘটলো বলতে পারবেন? শুনতে পাচ্ছি গাড়ি নাকি বলে পিক আপে ছিল, একটু আচ্ছা, কন্ট্রোল করতে পারেনি, ওই জন্য মানে ঠুকে দিচ্ছে, বেরিয়ালে ঠুকে দিয়ে তারপরে লাগাইছে। এখন আপনি যখন এখান থেকে আসলেন কি সিচুয়েশন? পাবলিক তো অনেক ছিল, অতটা আমি পেশেন্ট দিল, আমি নিয়ে চলে আসলাম। ঠিক।